গাইস আজ আমি তোমাদের বলতে যাচ্ছি অ্যাচিভমেন্টের সব মিশনের ব্যাপারে। যেমনটা এখানে তোমরা দেখতেই পারছো, এখানে তোমরা অনেক আলাদা আলাদা মিশন দেখতে পাও। প্রায় আমি এখানে অনেক মিশনই কমপ্লিট করে ফেলেছি। তো আজ আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা মিশনের ব্যাপারে বলবো, আর তোমরা কিভাবে 8000 পয়েন্ট তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে ওটার ব্যাপারেও তোমাদের জানাবো। দেখো নর্মালি যত প্লেয়ার রয়েছে প্রায় সবারই 5000, 6000 বা 7000 পয়েন্ট তো হয়ে যায়, বাট এখানে এসেই আটকে যায়, কিন্তু তারপর আর বাড়তেই চায় না। তো তাই তোমরা কি ভুল করছো, কিভাবে তোমরা বেশি বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবে আজকের এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে তোমরা আমাকে কমেন্টে জানাও এখন তোমাদের এখানে টোটালি পয়েন্ট কত রয়েছে। আমার তো 8000 পয়েন্ট কমপ্লিট করতে আর কিছুটা বাকি রয়েছে, আর কিছুদিনের মধ্যে 8000 পয়েন্ট আমার কমপ্লিট হয়ে যাবে। আর আজকের ভিডিওতে তোমাদের কিছু হিডেন মিশনের ব্যাপারেও জানাবো। আর যদি তোমরা এখানে 8000 পয়েন্টটা কমপ্লিট করে নাও না, এই যে তোমরা ফ্রি ইমোটটা দেখতে পাচ্ছ, ইমোটটা তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। এটা ফ্রি ইমোট হলেও অনেক বেশি একটা রেয়ার ইমোট, কেননা অনেক কম প্লেয়ারদের কাছেই তোমরা এই ফ্রি ইমোটটা দেখতে পারবে। কেননা এখনো পর্যন্ত 90% প্লেয়ার আছে যাদের কাছে এই ইমোটটা নেই। আর যদি তোমার কাছে এই ইমোটটা না থাকে, যদি তোমরা ইমোটটা নিতে চাও, আর যদি তোমরা 8000 পয়েন্টটা কমপ্লিট করতে না পারো, তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আজ আমি তোমাদের প্রত্যেকটা মিশনের ব্যাপারে ফুল ডিটেলসে বলতে যাচ্ছি, তো মন দিয়ে তোমরা ভিডিওটা দেখবে। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, তো সবার প্রথমেই তোমাদের একটা বোনাস পয়েন্টের ব্যাপারে বলে দিই। যেমনটা এখানে তোমরা দেখতেই পারছো, আমার একটা ফ্রেন্ড কিন্তু 8000 পয়েন্ট কমপ্লিট করে নিয়েছে, কিন্তু এখানে এমন কিছু মিশনে রয়েছে যেগুলো সে কমপ্লিটই করেনি, মানে সেগুলো সে বাদ দিয়ে দিয়েছে। তো এখানে তোমাদের আমি এটা বোঝাতে চাইছি যে ফ্রি ফায়ার এখানে অনেক মিশন দিয়েছে যেগুলো তোমরা আর কি কমপ্লিট করতে পারছো না, বা যেগুলো কমপ্লিট করতে দেরি হচ্ছে, সেই মিশনগুলো তোমরা বাদ দিয়ে দাও। সেই মিশনগুলো তোমরা পরে কমপ্লিট করে নেবে, কিন্তু যে মিশনগুলো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারছো সেই মিশনগুলো তোমরা সবার প্রথমে কমপ্লিট করো। সেই মিশনের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তোমরা কালেক্ট করো, কেননা এমন অনেক প্লেয়ার আছে যারা প্রত্যেকটা মিশন কমপ্লিট করতে পারে না। তো যে মিশনগুলো তোমাদের দ্বারা কমপ্লিট হচ্ছে সেগুলোই তোমরা প্রথমে কমপ্লিট করো, তারপরে গিয়ে তোমরা সেই হার্ড মিশনগুলো কমপ্লিট করো। ওকে, সো মিশন নাম্বার 1 যেটা রয়েছে ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের কিছু করা লাগবে না। তোমাদের আইডিটা তোমরা কবে ক্রিয়েট করেছো বা তোমাদের আইডি কতটা পুরানো সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে। যেমন কি তোমাদের আইডি যদি 1 বছর পুরানো হয় তাহলে কিন্তু তোমরা 20 পয়েন্ট পেয়ে যাবে। তোমাদের আইডি যদি 2 বছর পুরানো হয় তাহলে কিন্তু তোমরা 50 পয়েন্ট পাবে। আর তোমাদের আইডি যদি 4 বছর পুরানো হয় তাহলে কিন্তু তোমরা 100 পয়েন্ট নিয়ে নিতে পারবে। অ্যান্ড এটার পরে মিশন নাম্বার 2 যেটা রয়েছে এটার নাম হচ্ছে ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই 2। এই মিশনটাতে আমাদের বলা হয়েছে তোমাদের আইডি যদি 5 বছর পুরানো হয় তাহলে কিন্তু তোমরা আরও 100 পয়েন্ট পাবে। তোমাদের আইডি যদি 6 বছর পুরানো হয় তাহলে কিন্তু তোমরা আরও 100 পয়েন্ট পেয়ে যাবে। অ্যান্ড তোমাদের আইডি যদি 7 বছর পুরানো হয় তাহলে কিন্তু তোমরা আরও 100 পয়েন্ট কালেক্ট করতে পারবে। তো প্রথম যে মিশনটা রয়েছে এটা থেকে তোমরা 170 পয়েন্ট কালেক্ট করতে পারবে। আর 2 নম্বর যে মিশনটা রয়েছে এটা থেকে তোমরা টোটালি 300 পয়েন্ট কালেক্ট করতে পারবে, কিন্তু এটার জন্য তোমাদের আইডি পুরানো হতে হবে। তো এরপরে 3 নম্বর যে মিশনটা রয়েছে এটার নাম হচ্ছে ওয়ার্ক হার্ড প্লে হার্ড। এই যে মিশনটা রয়েছে এই মিশনটা কমপ্লিট করতে গেলে আমাদের আইডি লেভেলের উপর ডিপেন্ড করতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, আমাদের আইডি লেভেল যদি 20 লেভেল হয়ে থাকে তাহলে আমরা 20 পয়েন্ট কালেক্ট করতে পারবো। আমাদের আইডি লেভেল যদি 50 লেভেল হয়ে থাকে তাহলে আমরা আরও 50 পয়েন্ট কালেক্ট করতে পারবো। অ্যান্ড আমাদের আইডি লেভেল যখন 80 লেভেল হবে তখন কিন্তু আমরা আরও 100 পয়েন্ট কালেক্ট করতে পারবো। আমার তো আইডি লেভেল রয়েছে 73, তোমাদের আইডি লেভেল কতটা সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে 4 নম্বরের যে মিশনটা রয়েছে এখানে তোমরা কিছু জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হিডেন মিশন, যেগুলো আর কি এই অ্যাচিভমেন্ট সেকশনে তোমরা দেখতে পাবে না, কিন্তু এগুলো তোমরা যদি কমপ্লিট করো গেমের মধ্যে তাহলে কিন্তু এই মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তোমরা কিন্তু এক্সট্রা পয়েন্ট কালেক্ট করতে পারবে। এরপরে মিশন নাম্বার 4 যেটা রয়েছে এটার নাম হচ্ছে গিফট ফ্রম অ্যাভো। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা ক্লাস কোড বা ব্যাটল রয়্যাল মোড তোমরা খেলতে পারো, কিন্তু তোমরা কাস্টম খেলবে না। কাস্টম খেললে কিন্তু কোনো মিশনই তোমাদের কমপ্লিট হবে না। যে কটা মিশনের ব্যাপারে আমি তোমাদের জানাবো প্রত্যেকটা মিশনই তোমরা ব্যাটল রয়্যাল বা তোমরা নর্মাল ক্লাস কোড গেমের মধ্যে কমপ্লিট করতে পারবে। এখানে আমাদের বলা হয়েছে জাস্ট একবার আমাদের এয়ার ড্রপের নিচে এলিমিনেট হতে হবে। তোমরা ক্লাস কোড বা ব্যাটল রয়্যাল গেমের মধ্যে যাবে, এয়ার ড্রপ যেগুলো পড়ে তার নিচে তোমরা জাস্ট একবার এলিমিনেট হবে, তাহলেই কিন্তু তোমরা 100 পয়েন্ট কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, 4 নম্বর মিশনটা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে মিশন নাম্বার 5 যেটা রয়েছে এটার নাম হচ্ছে ডাইং উইস, আর এটাও কিন্তু একটা হিডেন অ্যাচিভমেন্ট মিশন। এটার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের ডুও বা স্কোয়াডে গেম খেলতে হবে অ্যান্ড তোমাদের ব্যাটল রয়্যাল গেম খেলতে হবে। আর ব্যাটল রয়্যাল গেমের মধ্যে যে রিভাইভাল পয়েন্ট রয়েছে সেই রিভাইভাল পয়েন্টে তোমাদের নক হয়ে আর কি তোমাদের যে কোনো একটা টিমমেটকে রিভাইভ করতে হবে। ওকে, এরপরে মিশন নাম্বার 6 যেটা রয়েছে এটার নাম হচ্ছে জাস্টিস ফ্রম অ্যাভোভ। এই মিশনটাও একটা কিন্তু হিডেন অ্যাচিভমেন্ট মিশন। এটাকে তোমরা যদি গেমের মধ্যে কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু তোমরা ডুও বা স্কোয়াড গেম খেলবে অ্যান্ড তোমরা ব্যাটল রয়্যাল মুড খেলবে। তোমাদেরকে যখন কেউ মেরে দেবে আর তোমাদেরকে যখন তোমাদের টিমমেট রিভাইভ করবে, তোমরা যে হাতে G18টা পাও না, সেই G18টা দিয়ে যে কোনো একটা এনিমিকে তোমাদেরকে জাস্ট কিল করতে হবে। মানে ল্যান্ডিং করি তোমাদেরকে জাস্ট G18 দিয়ে একটা এনিমিকে তোমরা যদি কিল করো তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড 100 পয়েন্ট তোমরা কালেক্ট করে নিতে পারবে। এরপরে মিশন নাম্বার 7 যেটা রয়েছে এটার নাম হচ্ছে আউট অফ মাই ওয়ে। এই মিশনটা তোমরা যদি কমপ্লিট করতে যাও তোমাদেরকে জাস্ট এনিমিদেরকে কিল করতে হবে। যেমনটা এখানে দেখতেই পারছো, তোমরা যদি 30টা প্লেয়ারকে এলিমিনেট করো তোমরা 20 পয়েন্ট পাবে। তোমরা যদি 200টা প্লেয়ারকে এলিমিনেট করো তাহলে তোমরা 50টা পয়েন্ট পাবে। আর তোমরা যদি টোটালি 800 প্লেয়ারকে এলিমিনেট করো তাহলে কিন্তু তোমরা আরও 100 পয়েন্ট পেয়ে যাবে। এখানে তোমরা টোটালি 170 পয়েন্ট পাবে। আর এলিমিনেট মানে হচ্ছে তোমাদেরকে জাস্ট কিল করতে হবে। তোমরা বিআর বা ক্লাস স্কোয়াড যে কোনো মুডে তোমরা এই মিশনটা কমপ্লিট করতে পারবে। যে কোনো মুডে তোমরা যখনই কিল করবে এখানে কিন্তু ক্যালকুলেট হবে
অ্যান্ড যখনই তোমরা 800 প্লেয়ারকে এলিমিনেট করে দেবে বা কিল করবে তখন কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এরপরে মিশন নাম্বার 8 যেটা রয়েছে, এই মিশনটা তোমরা যদি কমপ্লিট করতে যাও তোমাদেরকে জাস্ট হেডশট মারতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ 50টা প্লেয়ারকে তোমরা যদি হেডশট মারো তোমরা 20 পয়েন্ট পাবে। তোমরা যদি 200টা প্লেয়ারকে হেডশট মারো তাহলে তোমরা আরও 50 পয়েন্ট পাবে। তো এখানে তোমরা 70 পয়েন্ট পেয়ে গেলে। আর তোমরা যদি টোটালি 600টা প্লেয়ারকে হেডশট মেরে কিল করতে পারো তোমরা আরও 100 পয়েন্ট এখান থেকে পেয়ে যাবে। এটাও তোমরা যে কোনো মোডে কমপ্লিট করতে পারো, ক্লাস স্কোয়াড বা ব্যাটেল রয়্যাল মোডে তোমরা কমপ্লিট করতে পারবে। যখনই তোমরা 600টা প্লেয়ারকে হেডশট মেরে কিল করে দেবে তখন কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তোমরা কিন্তু এখান থেকে টোটালি 170 পয়েন্ট কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, এরপরে মিশন নাম্বার 9 যেটা রয়েছে এটার নাম হচ্ছে বিআর ভেটারেন। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে জাস্ট বিআর র্যাঙ্কেড গেম খেলতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের ব্যাটল রয়্যাল গেম খেললে হবে না, মানে নর্মাল ক্লাসিক গেমটা খেলবে না, জাস্ট বিআর র্যাঙ্কেড গেম খেলবে। তোমরা 5 বার বিআর র্যাঙ্ক গেম খেললে তোমরা 20 পয়েন্ট পাবে। তোমরা যদি 30 বার বিআর র্যাঙ্কেড গেম খেলো তাহলে তোমরা 50 পয়েন্ট পাবে। আর তোমরা যদি 100 বার বিআর র্যাঙ্কেড গেমটা খেলো তাহলে কিন্তু তোমরা আরও 100 পয়েন্ট কালেক্ট করে নিতে পারবে। এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে রয়েছে, তোমরা কিন্তু কমপ্লিট করে নিও। জাস্ট তোমাদের বিআর র্যাঙ্কেড গেম খেলবে, তোমরা হেরে যাও জিতে যাও কোনো ভাই ফারাক পড়ে না, জাস্ট বিআর র্যাঙ্ক গেম খেললেই তোমাদের কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে মিশন নাম্বার 10 যেটা রয়েছে এটার নাম হচ্ছে সিএস ভেটারেন। এটার জন্য তোমাদের সিএস র্যাঙ্কেড গেম খেলতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ 5 বার তোমরা যদি সিএস র্যাঙ্ক গেম খেলো তোমরা 20 পয়েন্ট পাবে। 30 বার তোমরা যদি সিএস র্যাঙ্ক গেমটা খেলো তাহলে তোমরা 50 পয়েন্ট পাবে। আর তোমরা যদি 100 বার সিএস র্যাঙ্কেড গেমটা খেলো তোমরা 100 পয়েন্ট কালেক্ট করে নিতে পারবে। এটার জন্য তোমাদেরকে ভাই কিছুই করতে হবে না, জাস্ট মানে হেরে যাও জিতে যাও কোনো ভাই ফারাক পড়বে না, শুধুমাত্র তোমাদের সিএস র্যাঙ্ক গেমটা 100 বার খেলতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে মিশন নাম্বার 11 যেটা রয়েছে এটার নাম হচ্ছে জম্বি ক্রাসার। এই মিশনটা একটা নতুন মিশন এসেছে আমাদের গেমে, জম্বি হান্ট মুডে এসেছে। তো সেই জম্বি হান্ট মুডের মধ্যে তোমরা যে কোনো মুড খেলতে পারো, ইজি নর্মাল হার্ড ভাই দেখার দরকার নেই, শুধুমাত্র জম্বি মুডের মধ্যে জম্বিগুলোকে তোমাদের মারতে হবে। তোমরা যদি 200টা জম্বিকে মারো তোমরা 20 পয়েন্ট পাবে। তোমরা যদি 2000টা জম্বিকে মারো তোমরা 50 পয়েন্ট পাবে। আর তোমরা যদি টোটালি 10,000 জম্বিকে মেরে দাও তাহলে কিন্তু তোমরা টোটালি এখানে 100 পয়েন্ট পেয়ে যাবে। তো টোটালি এখানে তোমরা 170 পয়েন্ট পাবে। ভাই লিটারেলি আমি এখানে 10,000 জম্বিকে মেরে দিয়েছি, যার জন্য এই মিশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো জম্বি হান্ট মুডটা তোমরা খেলে নেবে। বাকি এরপরে যে মিশনটা রয়েছে মিশন নাম্বার 12 যেটা রয়েছে এটার নাম হচ্ছে কানেক্ট দ্য ওয়ার্ল্ড। এই মিশনটাতে তোমাদেরকে জাস্ট এটা করতে হবে, তোমাদেরকে 50টা ফ্রেন্ড বানাতে হবে, তাহলে কিন্তু তোমরা 20 পয়েন্ট পাবে। তোমাদের কাছে যদি 100টা ফ্রেন্ড থাকে তাহলে তোমরা আরও 50 পয়েন্ট পাবে। অ্যান্ড তোমাদের কাছে যদি 200টা ফ্রেন্ড হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আরও 100 পয়েন্ট পেয়ে যাবে। তোমাদেরকে নর্মালি ফ্রেন্ড বানাতে হবে, তোমরা চাইলে 200টা ফ্রেন্ড বানিয়ে নিতে পারো, তারপরে তোমরা আবারও ডিলিট করে দিতে পারো, কিন্তু মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে 200টা ফ্রেন্ড বানাতে হবে। আচ্ছা, এরপরে মিশন নাম্বার 13 যেটা রয়েছে এটার নাম হচ্ছে দ্য হান্ট ইজ ওভার। এই মিশনটা কমপ্লিট করতে গেলে তোমাদেরকে জম্বি হান্ট মুডটা খেলতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ জম্বি হান্ট মুডের মধ্যে একটা ডিফিকাল্টি লেভেল তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমরা 20 পয়েন্ট পাবে। 2টো ডিফিকাল্টি লেভেল তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমরা 50 পয়েন্ট পাবে। আর তোমরা যদি 3টে ডিফিকাল্টি লেভেল কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা আরও 100 পয়েন্ট পেয়ে যাবে। জম্বি হান্ট মুডের মধ্যে বলতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা যাবে, জম্বি হান্ট মুডটা তোমরা সিলেক্ট করবে অ্যান্ড এখানে ডিফিকাল্টি লেভেল বলতে হচ্ছে হার্ড মুডটা। এই যে তোমরা হার্ড মুডটা দেখতে পাচ্ছ বা এই যে তোমরা এই সাইডে রিফট রাইডার মুডটা দেখতে পাচ্ছ, এটাকেও তোমরা খেলতে পারো, জাস্ট এই হার্ড মুডটা না হলে রিফট রাইডার্স মুডটা, এই দুটো মুডের মধ্যে যে কোনো একটা মুড তোমরা খেলবে। অ্যান্ড খেলার পর যখনই তোমরা সেই লেভেলগুলো কমপ্লিট করবে তাহলেই কিন্তু তোমাদের এই যে মিশনটা রয়েছে এখানে যে দ্য হান্ট ইজ ওভার যে মিশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এখান থেকেও তোমরা টোটালি 170 পয়েন্ট কালেক্ট করে নিতে পারবে। এরপরে মিশন নাম্বার 14 যেটা রয়েছে এটার নাম হচ্ছে ওয়ান্ডার নো মোর। এটার জন্য তোমাদেরকে কিছুই করতে হবে না, শুধুমাত্র তোমাদেরকে একটা গিল্ডে জয়েন করতে হবে। এটা নর্মালি একটা মিশন রয়েছে, তোমরা যদি আজ পর্যন্ত কোনো গিল্ডে জয়েন না করে থাকো তোমরা যে কোনো একটা গিল্ডে জয়েন করতে পারো। তো গিল্ডে জয়েন করলেই তোমরা 20 পয়েন্ট পেয়ে যাবে। নর্মাল একটা মিশন রয়েছে আর আমি জানি তোমরা প্রত্যেকে এই মিশনটা কমপ্লিট করে ফেলেছো। এরপরে মিশন নাম্বার 15 যেটা রয়েছে এটার নাম হচ্ছে লাইক মি লাভ মি। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে টোটালি এখানে 5000টা লাইক কমপ্লিট করতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ 1000টা লাইক তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা 20 পয়েন্ট পাবে। তোমরা যদি 3000টা লাইক কমপ্লিট করতে পারো তাহলে তোমরা আরও 50 পয়েন্ট পাবে। তোমরা যদি টোটালি 5000 লাইক কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে আরও 100 পয়েন্ট পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা টোটালি কিন্তু 170 পয়েন্ট পাবে। এরপরে মিশন নাম্বার 16 যেটা রয়েছে এটার নাম হচ্ছে আই এম ফুল অফ ক্যারেক্টার্স। যেমনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কাছে যদি 10টা ক্যারেক্টার তোমাদের কাছে যদি পার্মানেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা 20 পয়েন্ট পাবে। তোমাদের কাছে যদি 30টা ক্যারেক্টার পার্মানেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা 50 পয়েন্ট পাবে। আর যদি তোমাদের কাছে 50টা ক্যারেক্টার একদমই পার্মানেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা আরও 100টা পয়েন্ট কালেক্ট করতে পারবে। তো ক্যারেক্টার তো ভাই এখন ফ্রিতে দিচ্ছে, তোমরা স্টোরে যাবে সেখান থেকে তোমরা গোল্ড কয়েন দিয়ে পারচেস করতে পারবে। অলরেডি কিন্তু এই মিশনটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো যখনই তোমাদের কাছে 50টার বেশি ক্যারেক্টার হয়ে যাবে
যাবে, তোমাদেরও কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে মিশন নাম্বার 17তে যেটা রয়েছে এটা ওই আগের মিশনটার মতনই, এটার নাম হচ্ছে পেট ইউটোপিয়া। তোমাদের কাছে যদি পেট 5টা থেকে থাকে মানে পার্মানেন্ট থাকতে হবে, এটা কিন্তু তোমাদের কাছে নর্মালি টেম্পোরারি থাকলে হবে না। তোমাদের কাছে পেট যদি 5টা পার্মানেন্ট থাকে তোমরা 20 পয়েন্ট পাবে। যদি তোমাদের কাছে 15টা পেট পার্মানেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা 50 পয়েন্ট পাবে। আর যদি তোমাদের কাছে টোটালি 25টা পেট থেকে থাকে পার্মানেন্ট তাহলে কিন্তু তোমরা আরও 100 পয়েন্ট ক্লেম করতে পারবে। আমার কাছে অলরেডি 25টা পেটের বেশি রয়েছে, যার জন্য কিন্তু এই মিশনটা আমারও কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এরপরে মিশন নাম্বার 18তে যেটা রয়েছে এটার নাম হচ্ছে এম আই ইমোশনাল। এটা হচ্ছে তোমাদের কাছে যদি 20টা ইমোট পার্মানেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা 20 পয়েন্ট পাবে। যদি তোমাদের কাছে 50টা ইমোট পার্মানেন্ট থাকে তাহলে তোমরা আরও 50 পয়েন্ট পাবে। আর যদি তোমাদের কাছে ইমোট 100 মানে 100টা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কিন্তু আরও 100টা পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবে। আমার কাছে ইমোট ভাই 100টার বেশি রয়েছে, কিন্তু তাও আমার এই মিশনটা কমপ্লিট হয়নি। কিন্তু কেন হয়নি যেমনটা এখানে দেখতে পারছো, আমার কাছে ইমোট রয়েছে 103টে, কিন্তু ওখানে দেখাচ্ছে 98টা। শুধুমাত্র এই কারণে এই যে ইমোটগুলো রয়েছে যেগুলো ভাই আমার কাছে পার্মানেন্ট নেই বাট কিছু দিনের জন্য রয়েছে, এখানে তো কাউন্ট হচ্ছে বাট ওখানে কাউন্ট হবে না। মানে অ্যাচিভমেন্ট সেকশনে শুধুমাত্র তোমাদের কাছে যে পার্মানেন্ট ইমোটগুলো রয়েছে সেগুলোই কিন্তু কাউন্ট হবে। সেটা ফ্রি ইমোট হতে পারে বা পেইড ইমোট হতে পারে, মানে সেটা তোমরা ফ্রি ইমোটও কালেক্ট করতে পারো। তো যে ইমোটই কালেক্ট করো না কেন সেটা কিন্তু তোমাদের কাছে পার্মানেন্ট থাকতে হবে, তবেই কিন্তু এই মিশনটা তোমাদের কমপ্লিট হবে। আর দুটো ইমোট যদি আমার কাছে পার্মানেন্ট চলে আসে তাহলে কিন্তু আমি এই মিশনটা কমপ্লিট করে নিতে পারবো। অ্যান্ড এখান থেকেও কিন্তু আমি 100 পয়েন্ট কালেক্ট করে নিতে পারবো। এরপরে মিশন নাম্বার 19 যেটা রয়েছে এটার নাম হচ্ছে ড্রামাটিক এন্ট্রান্স। এটা ওই আগের মিশনটার মতনই, এখানে বলা হয়েছে যদি তোমাদের কাছে অ্যারাইভাল অ্যানিমেশন দুটো থেকে থাকে পার্মানেন্ট তাহলে কিন্তু তোমরা 20 পয়েন্ট পাবে। যদি তোমাদের কাছে 4টে অ্যারাইভাল অ্যানিমেশন থেকে থাকে তাহলে তোমরা 50 পয়েন্ট পাবে। আর যদি তোমাদের কাছে 8টা অ্যারাইভাল অ্যানিমেশন পার্মানেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা 100 পয়েন্ট পাবে। অ্যারাইভাল অ্যানিমেশন বলতে যেমনটা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যানিমেশনগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের কাছে 8টা থাকতে হবে পার্মানেন্ট। আমার কাছে 7টা রয়েছে, আর একটা হলে কিন্তু আমার ওই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো ভাই আমি তো বলবো এগুলো তোমাদের কমপ্লিট করতে হবে না, কারণ এই মিশনগুলো তোমরা যদি কমপ্লিট করতে যাও তাহলে কিন্তু তোমাদের ডায়মন্ড খরচ করতে হবে। বাকি এরপরে মিশন নাম্বার 20তে যেটা রয়েছে এটার নাম হচ্ছে দ্য গ্রেট কনভিউসার। তো এটা ভাই একটা ডায়মন্ড খরচের মিশন তোমরা বলতে পারো। এখানে ইভোগানের ব্যাপারে বলা হয়েছে যদি তোমাদের কাছে দুটো ইভোগান পার্মানেন্ট থাকে তাহলে তোমরা 20 পয়েন্ট পাবে। যদি তোমাদের কাছে 6টা ইভোগান স্কিন পার্মানেন্ট থাকে তাহলে তোমরা 50 পয়েন্ট পাবে। আর যদি তোমাদের কাছে 12টা ইভোগান স্কিন পার্মানেন্ট থেকে থাকে তাহলে তোমরা আরও 100টা পয়েন্ট পাবে। কিন্তু ইভোগান স্কিন তোমাদের কাছে যত লেভেলেরই থাকুক না কেন, যদি 1 লেভেলেরও থাকে সেটাও কিন্তু কাউন্ট হবে, আর যদি ম্যাক্স থাকে সেটাও কিন্তু কাউন্ট হবে। এরপরে মিশন নাম্বার 21 যেটা রয়েছে এটার নাম হচ্ছে লাইফ সেভার। তো লাইফ সেভার যে মিশনটা রয়েছে এটা কিন্তু ফ্রি মিশনে রয়েছে, এটা তোমরা গেম খেলে কমপ্লিট করতে পারবে। এটাকে কমপ্লিট করার জন্য তোমরা ব্যাটেল রয় বা ক্লাস স্কোয়াড খেলতে পারো। যখনই তোমরা তোমাদের টিমমেটকে রিভাইভ করবে, রিভাইভ বলতে জাস্ট হেল্প আপ করবে। হেল্প মানে হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে জাস্ট যে নকডাউন তোমাদের যে টিমমেটগুলো থাকবে তাদেরকে যখনই তোমরা রিভাইভ করবে তখনই কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হবে। 20 বার তোমরা যদি সাকসেসফুলি হেল্প আপ করো তাহলে তোমরা 20 পয়েন্ট পাবে। 50 বার তোমরা যদি তোমাদের টিমমেটকে হেল্প আপ করো তাহলে তোমরা 50 পয়েন্ট পাবে। আর যদি তোমরা 150 বার মানে 150 বার তোমরা যদি রিভাইভ করো তাহলে তোমরা আরও 100 পয়েন্ট পেয়ে যাবে। এটা রিভাইভ বলতে যখন তোমাদের টিমমেটটা নকডাউন হবে সেই নকডাউন টিমমেটকে তোমরা যদি রিভাইভ করো বা হেল্প আপ করো সেটাই কিন্তু কাউন্ট হবে। কিন্তু যদি তোমরা ভেন্ডিং মেশিন থেকে তোমাদের টিমমেটকে রিভাইভ করো বা রিভাইভাল পয়েন্ট থেকে তোমরা যদি রিভাইভ করো সেটা কিন্তু কাউন্ট হবে না। শুধুমাত্র নকডাউন টিমমেটকে তোমরা যখনই রিভাইভ করবে বা হেল্প আপ করবে তখনই কিন্তু এটা কাউন্ট হবে। এরপরে আরও মিশন এখানে রয়েছে যেগুলোর ব্যাপারে যদি বলতে যাই তাহলে আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এইটুকুনি রাখলাম। যদি তোমরা পার্ট 2 চাও সেটাতে কিন্তু আমি তোমাদের আরও মিশনের ব্যাপারে বলবো যেগুলো কমপ্লিট করার পর তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবে পয়েন্ট, আর সেই পয়েন্ট কালেক্ট করে তোমরা কিন্তু ফ্রিতে ইমোটটা ক্লেম করতে পারবে। তো ইমোটটা ভাই অনেকটা রেয়ার একটা ইমোট রয়েছে যদি তোমরা কমপ্লিট করে না থাকো। বাকি তো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর যদি তোমরা পার্ট 2 ভিডিওটা চাও সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।